গত পয়েন্টের যে প্রেজেন্টেশন ফাইলটা তৈরি করেছিলাম এবং প্রেজেন্টেশন যে সফটওয়্যারটা ব্যবহার করার জন্য আমরা যে পাওয়ার পয়েন্টকে ইউজ করি, আজকের তার সেকেন্ড পার্ট। আগের দিনে আমরা কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কোনো স্লাইডকে আমরা তৈরি করতে পারি, কোনো স্লাইডের মধ্যে টেক্সট লিখতে পারি এবং স্লাইড অ্যানিমেশন কি করে করে সেগুলোকে আমরা দেখিয়েছিলাম, তাই না? আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টু সেট এনি টেক্সট অ্যানিমেশন। এর আগের দিন আমরা স্লাইড ট্রানজিশন যেগুলোকে হয়েছিল সেই পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা করব টু সেট এনি টেক্সট অ্যানিমেশন। তো যদি যে স্লাইড গুলো আমরা করেছি তার মধ্যে যে প্রেজেন্টেশন টপিক যেগুলো ছিল না, একটা টেক্সটের উপরে যদি আমরা আলাদা আলাদা একাধিক অ্যানিমেশন দিতে চাই, তখন আমরা সরাসরি এখান থেকে প্রথম থেকেই আমরা অ্যাড অ্যানিমেশনে চলে যেতে পারি। হ্যাঁ, তো এখান থেকে অ্যাড অ্যানিমেশনে গেলে এখান থেকেও তুমি এই টপিক গুলোকে পেয়ে যাবে। দেখো, এন্ট্রান্স আছে, এমফেসিস আছে, এক্সিট আছে, বিভিন্ন অ্যানিমেশন টপিক দেওয়া আছে। এবার তোমার যেটা প্রয়োজন জাস্ট সেটার উপরে ক্লিক করো। যদি তোমার এখানে কিছু অ্যানিমেশন দেওয়া আছে যেগুলো তার মধ্যে পছন্দ হচ্ছে না, তাহলে এখান থেকে মোর এন্ট্রান্স এফেক্ট, মোর এমফেসিস এফেক্ট, এখানেও আমরা যেতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে মোর এন্ট্রান্স এফেক্টে চলে যাচ্ছি। এখানে তুমি শুধু এন্ট্রান্সের বিভিন্ন রকম এফেক্ট তুমি এখানে দেখতে পাবে। জাস্ট যে কোনো একটা এফেক্টের উপরে ক্লিক করো। এখান থেকে দেখো টেক্সটের উপরে দাও। এই সেম টেক্সটের জন্য আমি আবার আলাদা অ্যানিমেশনকেও অ্যাড করতে পারি। তো সেটার জন্য আমি কি করব, আবার সেম একইভাবে অ্যাড অ্যানিমেশনে যাব। তাহলে এটাকে আমি আগে সিলেকশন করে নিয়েছি, এরপরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আবার মোর এন্ট্রান্স এফেক্ট। এখান থেকে তুমি নতুন কোনো অ্যানিমেশন টপিককে এখানে অ্যাড করে দিতে পারো। হলো? তো এরকম ভাবে যে কোনো টপিকে তুমি এখানে অ্যাপ্লাই করে করে দেখতে পারো। বা আমি যদি এখান থেকে এটা ক্যান্সেল করে দিয়ে যাই, তাহলে আমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে এরপরে এমফেসিস এফেক্টের মধ্যে ওকে করলাম। দেখো, এবার এই যে ওয়েবটা এলো, এর এইখানটায় দেখো একটা সিম্বল চলে এসেছে। এই যে সিম্বলটা, এটা হচ্ছে এই ঢেউটা কতটা বেশি বা কম হবে সেটাকে আমরা এখান থেকে দেখো প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাবে। এটা ঠিক এফেক্ট অ্যাড অ্যানিমেশন করে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এইরকম ভাবে তুমি এবারে তাহলে প্রত্যেকটাকে অ্যানিমেশন গুলোকে এরকম ভাবে তুমি অ্যাপ্লাই করে করে দিতে পারো। আর অ্যানিমেশন আমি তাহলে এখান থেকে যে কোনো একটা কিছু, এটা হয়ে গেল সেকেন্ড পার্ট। নেক্সট এরপর পরের এতে এলাম। হলো, একটা দিলাম এখানটা অ্যাড অ্যানিমেশন। দিচ্ছি স্পিনার। ওকে, তারপরে স্লাইড, এটা একটুখানি ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিই। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, ব্যাস ফাইল থেকে সেভ করে দিলাম। তাহলে দেখো আমি এখানে আগে, এরপর আমাদের আসবো যেটা টু ভিউ দা স্লাইড শো। এখন যতটুকু আমরা এখানে এফেক্ট দিয়েছি সেটা স্লাইড শো আকারে দেখলে কেমন লাগে সেটাকে আমরা দেখবো। দেখো, স্লাইড শো দেখার জন্য স্লাইড শো এখান থেকে পেয়ে যাবে। এবারে দেখো, এক্ষেত্রে এটা ফার্স্ট স্লাইডের অ্যানিমেশন এফেক্টটা এলো। এরপর রাইটার ইউজ করো বা মাউস দিয়ে তুমি যদি এই দিকটায় আসো, এই কোণে লেফট কর্নারে, এখানেও তুমি ক্লিক করলে পরের যে টেক্সট অ্যানিমেশন বা স্লাইড অ্যানিমেশন যেটা সেটা তোমাকে দেখিয়ে দেবে।
দেখো এটা সেকেন্ড পার্ট ছিল টেক্সট অ্যানিমেশন হেডিং টেক্সটের। এরপর আবার অ্যারো কি ইউজ করলে তার পরের নাম এই হলো। আবার এখান থেকে অ্যারো কি ইউজ করতে পারো আর সার্টিফিকেট কোর্স। তাহলে প্রত্যেকটা টেক্সটে যা যা অ্যানিমেশন ছিল সেগুলো কিন্তু একটা একটা করে এখানে অ্যাপ্লিকেবল হবে। এটা কি সুবিধা হয় না, এতে এই যে ধরো একটা একটা করে টপিক, আমি যে টপিক নিয়ে যিনি লেকচার দেবেন, যখন তিনি কোন একটা টপিক নিয়ে লেকচার দেবেন তখন কি হবে, তিনি সেই অনুযায়ী ঠিক ততটুকু টপিককে প্রেজেন্ট করবেন যতটুকু টপিক নিয়ে তিনি অ্যানাউন্স করবেন বা ডিসকাস করবেন। সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে মেনটেন করতে পারি। হলো নেক্সট, তাহলে এটা কি হলো, এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের যে গেলাম আমি, তার যে অ্যানিমেশন সেটাকে আমরা কি বলি, স্লাইড ট্রানজিশন। তাহলে স্লাইড ট্রানজিশন হলো, এরপর হচ্ছে আমাদের টেক্সট অ্যানিমেশন। হলো বোঝা গেল? তাহলে তাহলে এই ছিল এই যে স্লাইড শোটা, এটা অটোমেটিক্যালি রান করাতে চাই, মানে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড, একটা স্লাইড ট্রানজিশনের পর একটা স্লাইড টেক্সট অ্যানিমেশনের পর আরেকটা টেক্সট অ্যানিমেশন অটোমেটিক্যালি রান করবে। সেটা একটা উপায় আছে। আর একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি অপারেট করতে পারি, যে আমি আমার যখন প্রয়োজন তখন আমি সেটা করাতে চাই প্রয়োজন মতো। আবার যদি আমি অটোমেটিক্যালিও রান করাতে চাই তাহলে আমি কি করব, তখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা স্লাইড শোয়ে যাব, এই স্লাইডে যাব, এরপর এখান থেকে আমাদের ট্রানজিশন এখানে আসবো। দেখো এখানে একটা অপশন আছে অন মাউস ক্লিক আছে, হলো এরপরে একটা বক্স আছে আফটার। জাস্ট কিছু টাইম সেকেন্ড কিছু মেনশন করার দরকার নেই, ও যেমন আছে 000 আফটার করা থাকলে এই যে প্রত্যেক, এটা কিন্তু ইচ এন্ড এভরি স্লাইডে আমাকে এফেক্ট ফেলতে হবে। অন মাউস ক্লিক করা মানে হচ্ছে এটাই আমি মাউস ক্লিক করে অপারেট করতে পারবো। আর আফটার এই বক্সটাকে, চেক বক্সটাকে যদি আমি চেক করি তাহলে কি হবে, এটা অটোমেটিক্যালি রান করবে। ইফ ইউ ওয়ান্ট টু রান automatically then click on after box, and if you want to পরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল করতে হবে, না হলে যে স্লাইডে অ্যাপ্লিকেবল করলে না সেই স্লাইডটা কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে পুরোটাকে প্রত্যেকটা স্লাইডেরই এই অপশনগুলোকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। দেখো অন মাউস ক্লিক অ্যাক্টিভ হয়েছিল, আমি জাস্ট আফটার এই বক্সটাকে অ্যাক্টিভ করলাম, করে এটাকে সেভ করো। এবারে আর একবার তুমি স্লাইড শোটাকে দেখো F5 প্রেস করে দেখো, এবারে এটা টোটাল অ্যানিমেশন, স্লাইড অ্যানিমেশন যেটা হবে টোটালটা দেখো অটোমেটিক্যালি রান করবে। এটা কেন করা হয় বলতো, না এটা করা হয় ধরে না একটা সেমিনার হলো, তখন যাতে কেউ একজন অপারেটর সেখানে না থাকলেও যাতে সেই স্লাইড শোটা অটোমেটিক্যালি চলতে থাকে, যতক্ষণ না মিটিং স্টার্ট হচ্ছে ততক্ষণ যাতে চলতে থাকে, তার জন্য আমরা কি করি না এই অপশনটাকে অটোমেটিক্যালি করে রাখি। তাতে কি হবে, প্রত্যেকটা স্লাইডের পরপর জিনিসগুলো অটোমেটিক্যালি চলতে থাকবে। এই জন্য আমাদের এই অটোমেটিক্যালি টপিকটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে রাখতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এই ছিল আমাদের to play the slideshow manually and automatically। ঠিক আছে, নেক্সট হচ্ছে to save the PowerPoint file। নরমাল যেমন আমরা ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল সেভ করেছি, সেম একই ভাবে আমরা PowerPoint ফাইলও আগের দিন আমরা সেভ করেছিলাম। কি প্রসিডিউরে সেভ করেছিলাম সেটা তোমরা জানো। আমার যেহেতু সেভ করা আছে, ফাইল থেকে আমি সেভ অপশনে ক্লিক করলেই আমার সেভ হয়ে যাবে। এটা সম্বন্ধে যেটা হচ্ছে পরের টপিক, এখানে লাস্ট টপিক দেওয়া আছে to save the PowerPoint show file। তখন আমরা কি করব, দেখো একটু খেয়াল করো, এখান থেকে আমি যখন ডিসপ্লেতে সেভ করা ছিল এটা কম্পিউটার কোর্স, এই যে প্রেজেন্টেশন ফাইলটা পি লেখা আছে, এরপর রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলে দেখতে পাবে টাইপ অফ ফাইল মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, দেখতে পাচ্ছ .pptx। এবারে আমি যখন এটাকে সেভ করব, ফাইল থেকে এবারে যাব সেভ অ্যাজ অপশনে, সেভ অ্যাজ অপশনে। তাহলে এখানে আমরা কি করব, লোকেশন, যে কোনো লোকেশন চুজ করো, ফাইল নেমটা সেম রাখতে পারো, বাট এই যে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমরা
অর্থাৎ সেভ অ্যাজ আমরা কেন করি না, যখন একটা এক্সটেনশন নেম থেকে অন্য আরেকটা এক্সটেনশন নেমে আমরা কোনো কিছুকে সেভ করতে চাই, তখন যেহেতু আমি আগে সেভ করেছি একটা ফাইল এক্সটেনশনে সেভ হয়ে আছে, তারপর আবার যখন আমি তাকে সেভ করবো পুনরায় অন্য কোনো ফরম্যাটে বা অন্য কোনো এক্সটেনশনে, তখন আমাকে ডিরেক্ট সেভ অ্যাজ বক্সে পৌঁছতে হয়। তাহলে এখান থেকে দেখো সেভ অ্যাজ অপশনে এসে আমি এখান থেকে চুজ করব পাওয়ার পয়েন্ট শো অপশন, বোঝা গেল, করে এসে সেভ করে দাও, ব্যাস। এবারে এটার উপরে রাইট ক্লিক করলে আমরা কি পাবো, প্রপার্টিজে গেলে .pptx, আর এটার উপরে রাইট ক্লিক করে আমরা পাবো .ppsx, হলো। এটাই ছিল আমাদের এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রথমের দিকে লেখা একটা টপিক, যেটা আমি বলেছিলাম যে পরে এটাকে নিয়ে আমি বলে দেবো, দ্য এক্সটেনশন নেম অফ পাওয়ার পয়েন্ট শো ফাইল .ppsx, বোঝা গেল। তাহলে একটা হচ্ছে .pptx হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল, আর .ppsx হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, যেটাকে আমরা প্রেজেন্টেশন আকারে স্লাইড শো ফাইল আকারে যেটাকে আমরা সেভ করি। একটা এক্সটেনশন .pptx আর একটা এক্সটেনশন .ppsx। এবারে দেখো যদি আমি এই ফাইলটাকে ওপেন করি, ব্যাস, এবারে তুমি এক্ষেত্রে এটাকে ম্যানুয়ালি অপারেট করো বা অটোমেটিক্যালি অপারেট করো, যেমন চাইবে তুমি সেইভাবে মেনটেন করতে পারবে। তো পাওয়ার পয়েন্ট কিন্তু খুব একটা ইন্টারেস্টিং পার্ট, খুব একটা ইন্টারেস্টিং টপিক, খুব ছোট্ট একটা টপিক। এর মধ্যে আমরা আরো কিছু অ্যানিমেশন করতে পারি। এর আপার ভার্সন যেগুলো আছে না, সেগুলোতে আমরা ভিডিও অ্যানিমেশন করে তুমি ফোনে নর্মালি ভিডিও হিসেবে সেটাকে চালাতে পারো। তবে সেগুলো আপার ভার্সন, যেগুলো 2019 বা 2021 ভার্সন গুলো আছে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের, সেই ভার্সনের টপিক গুলোতে ওইগুলো অ্যাড করা আছে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের কাজ।